আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার ওগুলোর সব কিছুর বিল আমি পে করছি। মেসেঞ্জারে চ্যাট করতাম, এটাই ভালো ছিল। ডেটে নিয়ে আসলাম, এখন আমার সবগুলো টাকা শেষ করে দিল। দেখ দেখ খাই কেমনে গরুর মতো, মনে হয় জীবনে কিছু খায় না। মজার বিষয়টা হলো এই যে প্রাণী দুটা, এই প্রাণী দুটার ভিতরে কিন্তু এরকম মধুর সম্পর্ক ছিল। এই মেয়েটি মিস চকলেট ছেলেটিকে একটা সুন্দর নাম দিয়েছিল, রেস্টুরেন্টে খাইয়ে আকিকা দিয়ে এই নামটা দিয়েছিল মেবি। আমার খালা চান, আমার খালা চান, খালা চান। গ্রামের মুরব্বীরা একটা কথা বলতো যে বাচ্চাদের সঙ্গমে যদি বাচ্চা হয় তাহলে গ্রামের নালা খালা আনাচে কানাচে সব ভরে যাবে। ব্যাপারটা এরকমই। আমি এই ফিমেল প্রাণীটাকে বলতেছি, তুমি রিলেশনে ছিলা, রিলেশন থেকে ব্রেকআপ করবা, তো তোমার ভ্যালিড রিজন আছে এখানে। একটা ছেলের সাথে একটা মেয়ের সাথে রিলেশন থাকেই শুধু বিশ্বাসের উপরে। তো তুমি তো এই ভ্যালিড রিজন গুলোই দেখাইতে পারতা যে এখানে তোমার সাথে আমার রিলেশন থাকবে যে বিশ্বাসটার উপরে, সেটাই তুমি নষ্ট করে ফেলছো। এই মেয়েগুলোর সাথে তুমি এই ব্যাপারগুলো করে ফেলছো। সরি ভাই, আমি তোমার সাথে থাকতে পারবো না। তো তুমি কি করলে? এই ছেলেটা যে তোমার সাথে চিট করলো, তুমি সেটা কিন্তু দেখাও না কাউকে, লাইভ এসে এটা বলো না। হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার বার্থডেতে গেছি ওই হোটেলটা, ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। তো এইভাবে তো একটা ছেলে একটা মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। তো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে। বিষয় হওয়া উচিত ছিল যে তোমার ট্রাস্টের জায়গাটা এই ছেলে নষ্ট করছে, দ্যাটস ওয়াই তুমি তার সাথে রিলেশন ব্রেকআপ করে তুমি অন্য জায়গায় মুভ অন করছো। এটা ভালো হতো। যে ছেলে ওর বড় বোনের সাথে এই কাজ কইরা বেড়ায়, তাহলে আমি আর কি বলবো? ঠিক আছে ফাইন, তুমি আমার রেপুটেশন খারাপ করে দিছো, এখন যা করা লাগে বাকিটা আমি করব। আমি চাইলে ওর অনেক কিছু দেখাইতে তুমি চাইলে দেখাতে পারো, তো তুমি তো দেখানো কিছু বাকি রাখো না। এই মেয়েটার সাথে তুমি টুকটাক যা করছো মোটামুটি সবই দেখায় ফেলছো, কি হলো এতে? আসলে মানে যাদের আসলে মানিজ্যত আসলে প্লাস্টিক দিয়ে তৈরি, তাদের আসলে জুতা মারলেও যায় না। তোমারও যায় না, ওরও যায় না। আর বললে আমি টাকা পয়সা খরচ করি না, আমি নিয়ে যাই। একটা ছেলে তার যদি ন্যূনতম পার্সোনালিটি থাকে, তাহলে তাকে যদি কোনো মেয়ে রিজেক্ট করে, হ্যাঁ, তো তার এখান থেকে মান সম্মান নিয়ে কেটে পড়া উচিত। তুমি যেটা করলা, ছ্যাচরামো করলা, এটা তো ঠিক না। একটা ছেলে হিসেবে তুমি আরো হাজার ছেলেকে তুমি ছোট করতেছো। তুমি আরো হাজার ছেলেকে ছোট করতেছো যে একটা মেয়ের রেস্টুরেন্টের বিল বিয়ার করতে হবে, হ্যাঁ, একটা মেয়ের কাছ থেকে 1000 টাকা লোন নিতে হবে, হ্যাঁ, একটা মেয়ের সাথে তুমি ঘুরতে গেছো, তুমি বাইকে একটু তেল ভরছো, সেটা তোমার বলতে হবে। আর বললে আমি টাকা পয়সা খরচ করি না, আমি নিয়ে যাই। একটা মেয়ের সাথে তুমি রিলেশনে ছিলা, বা যেভাবেই মানে রিলেশন বলো আর ফ্রেন্ডশিপ বলো, তুমি ছিলা, হ্যাঁ, তো সেখানে বসে তুমি তার কোথায় কি করছো সেটা আলাদা করে গোপনে ভিডিও করে নিয়ে আসছো, রেখে দিয়েছো। এখন প্রবলেম হয়েছে, তুমি এটা শো করতেছো। তো তোমারও উদ্দেশ্য কিন্তু ওই ভালোবাসায় ছিল না, তোমার উদ্দেশ্য ওই ভিডিও, ব্ল্যাকমেল, হ্যাঁ, এইটাই ছিল। তো এটাও আমরা বুঝতে পারতেছি, আসলে জুতো যদি মারা হয়, তাহলে এই শুধু যে এই মেয়েকে মারা হবে তা না, তোমাকেও মারা হবে এবং তোমার ফ্যামিলিকেও মারা হবে। তার কারণ হলো ওই যে তোমার আম্মু কিন্তু এই মেয়েটাকে নিয়ে যখন তুমি তোমার বাসায় গিয়েছো, তখন কিন্তু তোমার বাসায় ঠিকই একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে যে বাবা এই মেয়ের সাথে থাক। এই জিনিসটা বেশি ডিপ হয়ে যায়, ডিপ কথা না, না না না, তোমার বলা দুই একটা কথা বলা উচিত যে আমার বাসায় তো সেই ক্ষেত্রে তোমার আম্মুকেও এবং তোমার ফ্যামিলিকেও ওই জুতো প্রহার করতে হবে। এগুলো নোংরামো বাবা, এগুলো নোংরামো। তোমার বয়স খুবই কম, তোমার নিজের মুখেরই কথা, তুমি অলরেডি কলেজ ড্রপ আউট, কারণ তুমি কম মেধাবী, তুলনামূলকভাবে তুমি ফেল করেছো, হ্যাঁ, তো তোমার পড়াশোনায় ফোকাস দেওয়া উচিত। সুতরাং বাবা, এটা করো না, প্লিজ এটা করো না।